প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনি যদি একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে যে সমস্ত ধর্ম যত প্রাচীন সেই ধর্ম আস্তে আস্তে শাখা প্রশাখা গজিয়েছে। অসংখ্য শাখা ডালপালা গজিয়ে গজিয়ে নতুন নতুন ধর্মের জন্ম হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখেন। আচ্ছা, পবিত্র কোরআন শরীফের সূরা আল কাসাসের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল কাসাসের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে আহ্বান করবেন না। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর সত্তা ব্যতীত কিছুই থাকবে না, সব কিছুই ধ্বংস হবে। বিধান তারই এবং আমরা তারই কাছে প্রত্যাবর্তিত হব। এটা হলো কোরআনের একটা আয়াত। আবার সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে বলা হয়েছে যে, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। তোমরা যেদিকেই মুখ ফেরাবা সেদিকেই আল্লাহ বিরাজমান। দুইটা আয়াত বললাম। এখন অন্য একটা আয়াতে বলা হয়েছে যে তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই যুগপৎ, তার থেকে সব কিছুর উৎপত্তি, আবার তাতেই লীন হয়ে যাবে। তো সনাতন ধর্ম তো তাই বলতেছে। সমস্যা কোথায়? সনাতন ধর্মে বলা হয় যে পৃথিবীতে যা কিছু বিদ্যমান, যা কিছু বিরাজমান, সব কিছু তার থেকে সৃষ্টি, আবার তাতে লয় হয়ে যাবে। অর্থাৎ তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই যুগপৎ, তিনিই সাকার, তিনি নিরাকার, তিনি আল জাহের, তিনি আল বাতেন, সব কিছুর মূলে তিনি, তাই না? তাহলে সব কিছু তার থেকেই। এটাকে যদি আমরা আরবি করি তাহলে আরবিতে আছে আল জাহের, অর্থাৎ তিনি প্রকাশ্যমান, এবং আল বাতেন, তিনি গোপনে আছেন। দুটো আর কি, দুটো রূপ তার। একথা কিন্তু কোরআনে আছে। যেমন দুটো রূপ কি? এই যে আমরা বললাম না, পবিত্র কোরআন শরীফ অর্থাৎ 2 নম্বর সূরার 115 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে, অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর বিরাজমান। অর্থাৎ তিনি সর্বত্র আছেন, সে কথা আর কি। তার মানে কি? তিনি সর্বত্র আছেন। তিনি সেই যে তার সৃষ্টিকার্য শেষ করলেন যখন 6 দিনে বা 7 দিনে, 7 দিনে যখন তার সৃষ্টিকার্য শেষ হয়ে গেল, তখন তিনি কী করলেন? তিনি তার সপ্তম আকাশে তিনি তার সেই আসনে, নূরের সিংহাসনে সমাসীন হলেন। এগুলো প্রমাণ করে যেহেতু তার শরীর আছে, তিনি সেখানে সমাসীন, আবার তিনি নিরাকার, মানে দুই রূপ। ওই যে আরবি বললে হয় আল জাহের আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। আচ্ছা, ব্যাপারটা যদি এরকমটি হয়, মনে করেন যে হিন্দুদের যে ভগবান, মনে করেন যে হিন্দুদের ভগবান যদি বেনারসে থাকেন, আর মুসলমানের সৃষ্টিকর্তা বা আল্লাহ যদি মক্কায় থাকেন, তাই না? আর মিশরীয়দের ঈশ্বর যদি মিশরে থাকেন, তাই না? ইহুদি খ্রিস্টানদের যে ভগবান, উনি যদি ইসে থাকেন, কোথায় বলে রে, ভ্যাটিকান সিটিতে থাকেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? ব্যাপারটা কেমন হয়ে যায় না? অথচ সবার কিন্তু একজন সৃষ্টিকর্তা। দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই, থাকলে আমার জানায়েন, বলেন। এবার আসেন এই যে ধর্ম নিয়ে যে হিংসা বা বিদ্বেষ বা বাড়াবাড়ি, সেগুলো কীভাবে হয়? যেমন অন্য ধর্মবলীকে মুসলমানরা বলবে কি? কাফের। খ্রিস্টানরা অন্য ধর্মের অনুসারী যারা, তাকে বলে কি? হিদেল। হিদেল হিদেল একটা গালাগালি, হিদেল। আমরা যেমন কাফের বলি, তো তারা বলে হিদেল, যার বাংলা অর্থ হচ্ছে অবিশ্বাসী। আবার হিন্দুরা বলবে মেলেস্য। মেলেস্য শব্দ অর্থ অপবিত্র। এই মেলেস্য শব্দটা আসছে এই ইসের থেকে আর কি, যে সৃষ্টিকর্তা প্রথম মানবকে সৃষ্টি করে একটা স্বর্গীয় উদ্যানে রাখছিল। পরে যখন সেই প্রথম মানব অর্থাৎ মনুষ্যতর্ব যখন ঈশ্বরের সেই ইচ্ছাকে অমান্য করে তারা যখন সেই খালো, কি জানি, রম্যফল ভক্ষণ করলো, রম্যফল।
আমাদের ইসলাম ধর্মে যেমন আছে গন্ধফল, তো সেখানে আছে রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার ফলে তারা মিলস্য হয়ে গেল। মিলস্য শব্দ অর্থ কি? অপবিত্র হয়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া। আচ্ছা, ইহুদিরা বলবে ঈশ্বরের অপছন্দের লোক, তাহলে মুসলমানরা বলে কাফের, খ্রিস্টানরা বলে হিদেল, আর হিন্দুরা বলে ম্লেচ্ছ, ইহুদিরা বলে অপছন্দের লোক। ঠিক আছে, এভাবে দেখেন ভাগ হয়ে গেল, তাই না? মানুষে মানুষে ভাগ হয়ে গেল, শুরু হয়ে গেল দ্বন্দ্ব, শুরু হয়ে গেল হিংসা, বিদ্বেষ আর ঘৃণা। যোগ ধার্মিকতার অহংকার জাগ্রত হয়ে চিত্তকে সংকীর্ণ করে দেয়। ধার্মিকতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়। এটা আবার এ কারণে যে আধ্যাত্মবাদের সূচনা হয়। ধর্মে যারা আধ্যাত্মবাদী তারা বিশ্ব চরাচরে যিনি সত্য ও নিত্য প্রকাশমান সেই স্রষ্টাকে সহজে জানতে ও তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। তাদের আত্মার মধ্যে অগোচরে ও গোচরে সর্বক্ষণ কাজ করছে এক মিলন প্রত্যাশা। এই মিলন প্রত্যাশাই হচ্ছে আধ্যাত্মবাদ, যার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ইসলাম ধর্মে বলা হয় সুফিবাদ, হিন্দু ধর্মে বলা হয় ব্রাহ্মবাদ, ভক্তিবাদ ও মরমীবাদ, খ্রিস্ট ধর্মে বলা হয় নেস্টিসি, শিখ ধর্মে বলা হয় অদ্বৈতবাদ, ইহুদ ধর্মে বলা হয় কাব্বালা, বৌদ্ধ ধর্ম বলা হয় বোধিত্ব, তাও ধর্ম বলা হয় সর্বোত্তকবাদ এবং জরথুস্ট ধর্ম বলা হয় আশা। এই যাদের কথা বললাম এরা সব সময় একদম 24 ঘন্টা দিন রাত সমানে সৃষ্টিকর্তাকে তাদের ভিতরে ধারণ করেন। এটা মানুষ জানে না। কোরআন শরীফে বলা আছে যে পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এখানে আরেকটা বিষয় যেটা জ্বলন্ত প্রমাণ, সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 15 বছর হীরা গুহায় ধ্যান করছিলেন, ধ্যান করে কিন্তু সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন। এখন আর সেই সাধনাও নাই, আর সেই সিদ্ধিও নাই। এখন বাণিজ্যিক ভিত্তিতে চলতেছে চাষাবাদ। প্রকৃত সত্য অনেকটা বিলুপ্তর দিকে আর কি। এখন যত হিংসা, বিদ্বেষ, ঘৃণা, মারামারি, কাটাকাটি এবং এই ধর্মের কারণে অসংখ্য যুদ্ধ অলরেডি পৃথিবীতে হয়ে গেছে, আপনারা জানেন, তাই না? তারপরে এখানে আরও কিছু বাড়াবাড়ির ব্যাপার আছে। যেমন আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে একটা শ্রেণী আছে, তারা বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে স্বয়ং আল্লাহ। এটা হচ্ছে আপনার শিয়াদের আকিদা। শিয়ারা মনে করে যে সালমান ফার্সি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী এরা হচ্ছে স্বয়ং আল্লাহ। কারণ পৃথিবীতে যুগে যুগে মানুষ আল্লাহর রূপ ধরে আসছে। এরকম আর কি। আবার সনাতন ধর্মে মনে করে যে রাম এবং শ্রীকৃষ্ণ এরাও স্বয়ং সেই ঈশ্বর বা আল্লাহ। এটাই। আবার ইহুদি খ্রিস্টান ধর্ম ওরমতে আছে যে খ্রিস্ট ধর্ম মানে যীশু খ্রিস্ট বলেছিলেন সোহম মানে আমি আর আমার পরমপিতা একই। এরকম তো আর কি। তো এখানে বাড়াবাড়িও আছে। তারপরে মনে করেন যে ইসলাম ধর্মে শিয়া এবং সুন্নিদের অসহিষ্ণু ও হিন্দু ধর্মে কুলিন ও হরিজনের বিরোধ, খ্রিস্টান ধর্মে ক্যাথলিক ও প্রসিদ্ধ বিরোধ। দেখছেন, মানে যোগ বিয়োগ গুণ সবই আছে, সব ধর্মের ভিতরে আছে। তো আমাদেরকে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে যেতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। এই পুরাতন বাক্যটির পুনঃ পুনঃ উচ্চারণ হয়তো কখনোই শেষ হবে না। পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে। আমি পরীক্ষা করব কে কর্মে উত্তম। যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যদি মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। যে যা অর্জন করবে তা তারই জন্য, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হারস্বরূপ। কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কী অর্জন করছে। তো সৃষ্টিকর্তা মানুষকে শক্তি দিয়েই পাঠাইছেন এবং দুটো পথও দেখাই দিয়েছেন। এখন যে যা অর্জন করবে সে তারই জন্য আর কি। কোনো চালাকি চতুরতা তখন কোনো কাজে আসবে না। এই জিনিসটা খেয়াল রাখা দরকার।